12ই রবিউল আউয়ালে কি মিছিল রে বাবা, রে বাবা, আশিকে রাসূলের যে ঢল, ওই দিন দেখা যায় যে না, আশিকে রাসূল আছে। আমরা যদিও নিরাশ হয়ে যাই যে আশিকে রাসূল আসলে তো পাওয়া যাচ্ছে না, বর্তমান সময়ে আসলে আশিকে রাসূল পাওয়া যাচ্ছে না, তো এই দিন বোঝা যায়, যদিও তুতা ঠিক নাই, একটারও তুতা ঠিক পাওয়া যায় না। 30-35 হাজার মানুষ জমা হয়ে যায় মিলাদ, ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস। এত মানুষ এটার মধ্যে অংশগ্রহণ করে। ঈদে মিলাদুন নবী এটা হলো বেনামাজির ঈদ। এটা কি এর ঈদ? বেনামাজির ঈদ। 2 ঈদের নামাজ আছে, এই ঈদের নামাজ নাই। যারা নামাজ পড়ে না, বেনামাজি, এর আগে শামিল হয়। আমার যে উদ্দেশ্য কথা বলার সেটা হলো, আল্লাহ এমন এক সময়ের ভিতর দিয়ে আমাদেরকে নিচ্ছেন, শয়তান বিভিন্ন ভাবে জাল পাচ্ছে, বিভিন্ন ভাবে গুনার কাজে শামিল করাইতেছে। পকেটে পকেটে মোবাইল সেট, গুনার বাজার। বাজারে আগে যে সমস্ত মহিলারা দেখতেন যেই পরিমাণ মহিলা বাজারে আসতো, এর চেয়ে এখন বহুগুণ বেশি। চতুর্দিকে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। ঈমান এবং আমলকে হেফাজত করে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে পারে, এই দুনিয়ার জমিনটা একটা পরীক্ষার হল। পরীক্ষার হলে কেউ ভুল লেখুক আর শুদ্ধ লেখুক, লেখার স্বাধীনতা দেওয়া আছে। পরীক্ষার হলে ভুল লেখুক আর শুদ্ধ লেখুক স্বাধীনতা দেওয়া আছে না নাই? ভুল লেখলেও লিখতে পারে, শুদ্ধ লেখলেও লিখতে পারে, বাধা নিষেধ নাই। বুঝবে কোন দিন? ফলাফল হইব যেই দিন। ঠিক তেমনি এই দুনিয়াতে ভালো করতে পারে, মন্দও করতে পারে। ভালো মন্দের বাজারে হয়তো এমন কি বর্তমান সময়ে মন্দ করনেওয়ালা ইজ্জত বেশি। আজকাল বর্তমানে খারাপ লোকে আজকালকার বাজারে আসলের চাইতে নকলের ডিমান্ড, আসলের চাইতে নকলের ডিমান্ড না? আমি একখানা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই কয়েকখানা কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর জন্য সব বিলায় দিতে পারে। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, সব না কিছু, সব মানুষ না কিছু মানুষ, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছেন আল্লাহর সন্তুষ্টির জন্য সব বিলায় দিতে পারে। আল্লাহ বলেন, এই দলটার উপরে আল্লাহ দরদি হয়ে যান। যাদের মধ্যে এই গুণটা আছে যে আল্লাহ খুশি হইবেন, আল্লাহকে যদি খুশি করতে পারি, আমার ইজ্জতের একটু কমতি হইলেও কিচ্ছু আসা যায় না।
আল্লাহকে যদি খুশি করতে পারি, আমার স্বাস্থ্যের কমতি হইলেও কিচ্ছু আসে যায় না। আল্লাহকে যদি খুশি করতে পারি, আমার দুনিয়ার মাল সম্পদের ক্ষতি হইলেও কিচ্ছু আসে যায় না। অর্থাৎ দুনিয়ার সমস্ত কিছু একদিকে, আল্লাহর সন্তুষ্টিটা আরেক দিকে, পদ পদবী সকল কিছুই একদিকে, আল্লাহর সন্তুষ্টি একদিকে। আল্লাহ বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যে সকল কিছুর বিনিময়ে হইলেও আল্লাহর সন্তুষ্টিটা ধরব। সংখ্যায় খুব কম, দলটা সংখ্যায় খুব কম। কারণ পদ দেখলে, কারুকার্য করা চেয়ারটা দেখলে পরে উস্তাহে, আর কারুকার্য করা চেয়ারটা যখন দেখে তখন আর হুশ থাকে না। তখন মুসলমান হয়েও অমুসলমানদের কাজের সাথে সামিল হয়ে যায়। মুসলমান হইয়াও যখন দেখবো কোনো একটা পদ আমার সামনে আছে, তবে এই পদটা যদি আমার হাসিল করা লাগে, আল্লাহ সন্তুষ্ট হন এমন কিছু কাজে যাওয়ান লাগবো। কথাটা কি আমি বুঝাইতে পারতেছি আপনাদের? এমন কিছু কাজ আমার দ্বারাই হবে যে এই কাজগুলোতে আল্লাহ খুশি না। এই চারটা যদি ভাবা লাগে, এই কাজগুলো করণ লাগবে। যেমন মুসলমানদের ঈদ আছে, বিভিন্ন ইবাদতের দিন আছে। আমাদের দেশে হিন্দু সম্প্রদায়, হিন্দু ভাইসব যারা আছে, তাদেরও তো বিভিন্ন উৎসব আছে। বিধিমালা অনুযায়ী আমাদের মসজিদে তারা আসেন না। সামাজিক ভাবে চলতে ফিরতে তাদের সাথে আমাদের কোনো খারাপ আচরণ করা ইসলামে বৈধতা দেয় না। আমরা তাদের সাথে কোনো খারাপ আচরণ করব না, তাদের উপরে জুলুম করতে পারবো না। আর ইবাদতগাহ, মসজিদ, মন্দির, তারা তাদের মতো করে মন্দিরে থাকবে, আমরা আমাদের ইবাদত মসজিদে। কিন্তু অনেক মানুষ এইরকম আছে, মুসলমান হয়েও বিভিন্ন উৎসবে তাদের সাথে সামিল হয়। শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা পোস্টার ওঠানো, উদ্দেশ্য হইল চেয়ার ফুট পাইবে। ইমান কি রইল না গেল? তুমি মুসলমান হয়ে যদি দুর্গাপূজার শুভেচ্ছা জানাও, তাহলে তো ওই পূজার প্রতি তুমি দুর্বল হয়ে গেলা, তুমি সমর্থন দিয়ে দিলা। কথা বুঝে আসতেছে আপনাদের? তারা তাদের মতো করে করবে, আমরা আমাদের মতো করে। ধর্মীয় বিধিবিধান এটা তোমার আমার মর্জি মাফিক চলবে না, এটা তার রুল অনুযায়ী চলবে। মুসলমান হয়ে ও মুসলিমদের মতো কাজকর্ম করা যাবে না। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, আল্লাহ বলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা সব করতে রাজি। এই আয়াতখানা নবীজির একজন সাহাবীর শানে আল্লাহ নাজিল করেছিলেন। নবীজির একজন সাহাবী, তার ত্যাগ, তার কুরবানি, ওনার উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ এই আয়াতখানা নাজিল করেছিলেন। এবং তার মতো করে যারা কিয়ামত পর্যন্ত তার মতো করে যারা চলবে, আল্লাহ বুঝাইয়া দিলেন এই রকম মানুষদের প্রতি আল্লাহ দরদি হয়ে যান। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমি না অসুস্থ, আপনারা তো আর অসুস্থ না। আমি আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলতেছি, ও গুছালু কথা।
আল্লাহ যে আছেন এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই দুনিয়ার জমিনে বহুত মানুষ আছে আল্লাহ বিশ্বাস করে না, এদেরকে আমরা বলি নাস্তিক। তারা কি বলে? আমরা যেই জিনিস দেখি না এইটা মানি না, যেই জিনিস দেখি না সেই বিষয়ে মানি না। এটা আমাদের মনে মনেও আসতে পারে, তাদের কথাটা তো যৌক্তিক, আমাদের মনে মনেও আসতে পারে। সত্যিকারের কথা হলো এমন বহুত জিনিস আছে দেখি না কিন্তু বিশ্বাস করি, মানি। যেমন রূহ, আত্মা। আপনার ভিতরে আমার ভিতরে যে রূহ আছে এটা কি মানেননি না মানেন না? কোন সন্দেহ আছে? আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে। রূহ আমাদের ভিতরে আছে না না আছে এই ব্যাপারে কোন সন্দেহ আছে? আল্লাহ জানে আছে না না আছে, এরকম কি? অথচ রূহ আমরা কেউ কোনোদিন দেখি নাই। দেখছি যারা বলে যেই জিনিস দেখি না সেটা বিশ্বাস করি না, নাস্তিক, তারাও কিন্তু রূহ মানে, আত্মা যে আছে তারাও মানে। যেই জিনিস দেখি না ওই জিনিস মানি না, তাহলে রূহ যে আছে তোমার ভিতরে এটা কিভাবে মানলা? তারা এটা বলতে পারে যে কিছু আলামতের মাধ্যমে বুঝতে পারি যে রূহ আছে আমার ভিতরে, কিছু নিদর্শনের মাধ্যমে আপনার আমার ভিতরে যে রূহ বিদ্যমান সেটা বিশ্বাস করা যায়। এর মধ্যে একটা দৃষ্টিশক্তি, আপনার বা আমার ভিতরে যে রূহ আছে, আমি যেহেতু চোখে দেখতে পাচ্ছি বোঝা গেল রূহ আছে। রূহ যদি না থাকতো চোখে আর কাজ করতো না। আমি যেহেতু অন্যের কথা শুনতে পাচ্ছি, কান আমার কাজ করতেছে, বোঝা গেল রূহ আছে। রূহ যদি না থাকতো শ্রবণ শক্তি কাজ করতো না। আমি যেহেতু একটা জিনিস ধরতে পারতেছি, হাত পা নাড়াইতে পারতেছি, বোঝা গেল রূহ আছে। রূহ যদি না থাকতো হাত পাও নড়তো না। আমার চামড়া একজন স্পর্শ করলে আমি যদি টের পাই যে একটা পিঁপড়া হাঁটতেছে আমার শরীরে, কিভাবে টের পাইলাম? রূহের কারণে, বোঝা গেল রূহ আছে। কিছু নিদর্শনের মাধ্যমে বুঝতে পারি আমাদের বডির ভিতরে আত্মা আছে। আত্মা দেখিয়া না নিদর্শন? আর একটু জোরে কোন। কথাগুলো বিষয়টা একটু কঠিন, আপনাদেরকে বোঝাতে আমি কতটুকু পারতেছি জানি না। আল্লাহ যে আছেন একজন, নাস্তিকরা আপনাদের সামনে আরো কঠিন কঠিন দলিল পেশ করবে। সামনে যত দিন আসবে আরো কঠিন কঠিন বিষয় আমাদের সামনে আসবে, দলিল পেশ করবে আমাদেরকে গুমরা বানানোর জন্য। কারণ যেই দেশের শিক্ষা ব্যবস্থাটা সুশৃঙ্খল নয়, জনকল্যাণমূলক নয়, যেই দেশে মুসলমানের সংখ্যা বেশি আর মুসলমানদের সন্তানদের শিক্ষা ব্যবস্থায় হুমকির মুখে, সেই দেশের শিক্ষা কমিশনের উপরে আমরা কি আশা করতে পারি? ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা কোন দিকে যায় কিচ্ছু বলা যায় না। যেই দেশে
শিক্ষা কমিশনের বিভিন্ন লোকেরা কখনো বলে ফেলে মানুষ বানর থেকে হইছে। কোন সময় আকীদা কোন দিকে নিতে চাইলে বলা যায় না। এই জন্য আমি আল্লাহর পরিচয়টা, যে আল্লাহ যে আছে, আর আল্লাহ যে আছে, আল্লাহকে যে যত বেশি চিনে সে তত বেশি মানে, না চিনলে কেউ মানে না। আমার কেন্দ্র বাজারও একদিন বিভিন্ন সময় দোকানপাট পরীক্ষা করার জন্য অফিসাররা ইয়ে না, মালপত্র 1 নম্বর বেছে না 3 নম্বর বেছে, চৌকিদার যিনি চৌকিদার আগের থেকে জানাই দিছে, এই তোমরা রাস্তাঘাট পরিষ্কার করো, স্যার আসতেছে। তো ইউনু মহোদয় উনি নামছেন, উপজেলা নির্বাহী অফিসার, সহজে টিউনু সব কর। তো উনার তো আর আলাদা কোনো ইউনিফর্ম নিয়ে গেছেন না, উনি স্বাভাবিক একটা গেঞ্জি পরনো, প্যান্ট পরনো, গাড়ির থেকে নাইমে একটা দোকানের সামনে গেছে। 2-3 জন লোক হয়ে গেল খাড়া, ঠেলা ধাক্কা শুরু হয়েছে। ইউনু সব তো টিকতেছেন না, বীরের মুখে ওনারা ধাক্কায় বলাই দিয়েছে রাস্তার সাইডে। উনি যে বলতেছেন সাইড দাও, কোনো আমলেই আনছে না। যেই দেখছে যে একজন পুলিশ কনস্টেবল আইতাছে, ফুক ফুক বাসি দেয়া হুট দেয়া রুল ডাতো, দৌড় লইল ভাবে। আমি ওই বিষয়টা ওই দিন থেকে আমার ধারণায় আসছে যে আশ্চর্য, চিনলে বুঝি এত মানা মানে, না চিনার কারণে এবার টেলাতে ফেলা দিচ্ছে। আল্লাহ যে আছেন এটা চিনলে, যে যেভাবে চিনে, যত বেশি চিনে তত মানে। আমাদের ভিতরে রূহ আছে আমরা বুঝতে পারলাম কিছু নিদর্শনের মাধ্যমে। বিশাল বিশ্ব জগৎ চলতেছে আল্লাহ না থাকলে না, আল্লাহ আছেন বিদায়। আমরা যেই পৃথিবীতে বসবাস করি, এই বিশাল পৃথিবীটাকে চতুর্দিক থেকে ধরে রাখছে একটা মহাশূন্য। সেই মহাশূন্যটাকে ধরে রাখছে আর একটা কঠিন পদার্থ। কোরআনের ভাষায় সেই কঠিন পদার্থটাকে বলে আসমান। এই যে মহাশূন্যে যত বাতি আল্লাহ পাক জ্বালায়া রাখছেন, যত জ্যোতি জ্বালায়া রাখছেন, এর মধ্যে 2টা হইল পরিচিত, একটার নাম চাঁদ আর একটার নাম সূর্য। আল্লাহ যেই দিন থেকে চাঁদ এবং সূর্যকে চালাইতেছেন, শুধু হুকুম করে দিছেন তুমি তোমার কক্ষপথে চলতে থাকো, সে তার কক্ষপথে চলতে থাকবে। জমিনে যে আমরা দেখি গাড়ি ঘোড়া চলে, অ্যাক্সিডেন্ট হয় না? যেই দিন যেই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, সম্ভবত এই দিন ড্রাইভার থাকে না। ড্রাইভার থাকার পরেও যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলে, লক্ষ লক্ষ বছর যাবত এই সূর্য এবং চন্দ্র খেদমত করে যাচ্ছে, যার যার পথে চলতেছে, কোনদিন অ্যাক্সিডেন্ট করে নাই। এই চন্দ্র সূর্যের পিছনে একজন চালানেওয়ালা, খবরদার করনেওয়ালা, না থাকায় উনি হলেন আল্লাহ। সংক্ষিপ্ত আকারে বলতে থাকি, জমিনের দিকে তাকা। একটা মুরগির বাচ্চা যে ডিমটা ফুটে, একটা ডিম নির্দিষ্ট সময় সীমা পরিমাণ ঠাপ দেওয়া লাগে। মুরগির বাচ্চাটা যে ডিমের ভিতরে থাকে, ডিমের ভিতর থেকে বেরিয়ে আসার মতো ক্ষমতা এই বাচ্চার নাই।
বাহির থেকে কেউ না কেউ ডিমটাকে ফাটাইতে হবে, তারপর বাচ্চাটা বেরিয়ে আসবে। এই যে ডিমটাকে ফাটাইবেন, বাহির থেকে যিনি ফাটাবেন উনি যদি পরিপূর্ণ তাপে পৌঁছার আগেই ডিমটা ফাটায় ফেলেন, বাচ্চা নষ্ট হয়ে যাবে। পরিপূর্ণ তাপ হওয়ার কিছু সেকেন্ড পরে যদি ফুটে বা কিছুক্ষণ পরে যদি ফাটে, দম বন্ধ হয়ে মারা যাবে। যেই টাইমে যেটার উপযুক্ত সময় হয় এই টাইমেই ফাটাতে হবে, তখন বাচ্চাটাকে বাঁচানো যাবে। দুনিয়ার কোনো মানুষ সেটা বুঝে না। ইদানিং সচরাচর মোটামুটি ভাবে একটা ধারণা নিয়ে শিক্ষা হচ্ছে, কিন্তু এখন তো বিজ্ঞানের বহু আবিষ্কার হচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন ডিমটা পরিপূর্ণ হওয়ার পরে বাচ্চা বাহির হওয়ার জন্য মুরগি তার ঠোঁটের আগা দিয়া ডিমটা ফাটাইয়া দেয়। এই মুরগি কিভাবে বুঝলো ডিমটা কখন কোনটা পরিপূর্ণতায় পৌঁছলো? এই মুরগিকে বুঝানেওয়ালা একজন আছেন, এই জন্য সে বুঝতে পারছে। যিনি আছেন বুঝাইছেন উনি হলেন আল্লাহ। একটা গাবি মাঠে ঘাস খায়। ঘাস এক প্রকার, এই ঘাসটা হজম হওয়ার পরে 4 ভাগে বিভক্ত হয়ে যায়। একটা লাইন যায় রক্ত হওয়ার জন্য, আরেকটা লাইনে যায় দুধ হওয়ার জন্য, আরেকটা লাইনে যায় পেশাব হওয়ার জন্য, আরেকটা লাইন পায়খানা হওয়ার জন্য। দুধ কিরাইতে গিয়া যদি দেখা যায় তো লাইন ক্রস করছে, যেটা যেই লাইনে যাওয়ার কথা লাইন ক্রস করিয়া ফেস লেগে গেছে, তাহলে দুধের সাথে গোবর চলে আসতো, দুধের সাথে রক্ত চলে আসতো। খায় এক প্রকার ঘাস, বাঘ হয় কয় বাঘে? যিনি করেন উনি হলেন আল্লাহ। আছেন না নাই? وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। ও মানুষ, আল্লাহ আছে যে বিশ্বাস হয়তো জিডের কোতানটা একটু জোরে দেওয়া, আল্লাহ আছেন না নাই? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ প্রাণীকে খাদ্য দেন, জমিনে প্রাণীকে খাদ্য দেন। সব প্রাণীর খাদ্য একভাবে দেন না। মানুষের খাদ্যটা আল্লাহ তাআলা মিলান একভাবে, অন্যান্য প্রাণীদের খাদ্য মিলান আরেকভাবে, উদ্ভিদ জাতির খাদ্য দেন আরেকভাবে। আমাদের বডিটার যে আল্লাহ কিভাবে বানায় রাখছেন এই বিষয়ে আলোচনা এখন করলাম না, বিস্তর অনেক লম্বা হয়ে যায়। উদ্ভিদ খাদ্য পায় জাগাত দাঁড়ায়া, গাছ কি আটতে পারে? আরো জোরে কর। সে যেহেতু হাঁটতে পারে না, চলতে পারে না, তার যান বাঁচানোর জন্য, তার প্রাণ বাঁচানোর জন্য খাদ্যের ব্যবস্থা করছেন শিকড়ের মাধ্যমে। তোমার হাইটটা কেমন লাগবে না, দাঁড়াই খাইতে পারবা, শিকড়ের মাধ্যমে, জ্বরের মাধ্যমে খাইবা। গরু বাছর, হাঁস মুরগি, বাঘ ভালো, এই সমস্ত প্রাণী জগৎ
কিছু চলতে পারে। এই জন্য তোমার খাদ্যটা, ওই জাতীয় প্রাণীদের খাদ্যটা বাসার ভিতরে না, এক জায়গার দাঁড়ায় না, তুমি একটু হরকত করে খাও। তবে ঘর থেকে বেরোইলেই তোমার খাদ্যের ব্যবস্থা। গরু ঘাস কাটতে খাওয়ান লাগে না, বাইরে খাইতে পারে গিয়া। মুরগা মুরগি ঘর থেকে বেরোইলেই খাদ্যের ব্যবস্থা। পাখি বাসা থেকে বেরোইলেই তার খাদ্যের ব্যবস্থা। প্রাণী জগতের খাদ্যের ব্যবস্থাটা রাখছেন উদ্ভিদের থেকে একটু কষ্ট, যেহেতু চলার শক্তিটা তার চাইতে বেশি দেওয়া আছে। 3 নম্বরে মানুষ জাতি। মানুষের প্রাণীদের খাদ্যের মধ্যে বেশ কমটা দেখেন। প্রাণী জগৎ যাদের কোনো ব্যবসা নাই, চাকরি নাই, আল্লাহ এদের খাদ্যের ব্যবস্থাটা জমিনে ব্যবসা চাকরি ছাড়াই রাখছেন। প্রাণী জগৎ কুকুরের কোনো ব্যবসা করে খাওয়ান লাগে না, চাকরি করে খাওয়ান লাগে না, এদের খাদ্যের ব্যবস্থাটা আল্লাহ সেই মাপে রাখছেন। মানব জাতি তাদেরকে আল্লাহ আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। ব্যবসা প্রতিষ্ঠান, চাকরি প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের ইনকামের ব্যবস্থা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জানায়া দিলেন, যাও, তোমার যেহেতু যোগ্যতা বেশি, খাদ্যের অবস্থাটা একটু কঠিন করে দিলাম। তবে আল্লাহর উপরে যার ভরসা যেই পরিমাণ, আল্লাহ তার সাথে আচরণও করেন সেই পরিমাণ। আল্লাহ যে আছেন কোন সন্দেহ, আর খাওয়ান যে আল্লাহ, এতেও কোন সন্দেহ। এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সময় মতো আদায় করে, আল্লাহ এদেরকে 5টা পুরস্কার দিবেন। এর মধ্যে একটা হলো দুনিয়ার রিজিক তার জন্য সহজ করে দিবে। দুনিয়ার রিজিকের সমস্যা সমাধান সহজ করে দিবে। রিজিক সমাধান বা সহজ কিভাবে হয়? আপনারা একটু বুঝানোর জন্য আমাদের গ্রাম অঞ্চলের কিছু চিত্র তো উদাহরণ দিলে সহজ হয় বিষয়টা। কাঁচামরিচ কোন সময় 20 টাকা কেজি, কোন সময় 400 হয়। হয় না বেটার আধগাড়া বাড়ি, আধা কাটা বাড়ি লইয়া বেটা তাহে, তার কোনো ইনকামের ব্যবস্থা নেই। কাঁচামরিচ গাছ লাগাইছে 20-25 টাকা। এই 20-25 টাকা কাঁচামরিচের গাছ লাগানো কি অসম্ভব না সম্ভব? আর আল্লাহ যদি দেন, কেউ ফিরাই পারবো? এই 20-25 টাকা কাঁচামরিচের গাছও এমন বায় কাঁচামরিচ ধরা দিছে, সকালে যদি 1 কেজি বেচে, বিকালে আরো 1 কেজি বেচতে পারে। 1 মাস পর্যন্ত এই গতিতে বেচলে মোটামুটি একটা টাকা তারা আয় করে না। ডিউটি কি কয়েক ঘন্টা ফ্যাক্টরি দিয়ে করুন লাগছে, তার হাওরোগে চেষ্টা করুন লাগছে, সহজে রিজিক ব্যবস্থা করে দিছে। 1 কেজি কাঁচামরিচ বিক্রি করাতে তার যদি অল্প অল্প করে 500-400 টাকা কেজিও হয়, ডেলি 2-2.5 কেজি কাঁচামরিচ বিক্রি করলে 1000 টাকা। এই 1000 টাকা ইনকাম করতে তার কি খুব কষ্ট হয়েছে না সহজ? অন্যত্র ফজরের পর থেকে একটা রিক্সা বা ঠেলা চালাইতে চালাইতে সন্ধ্যা পর্যন্ত একজন চালাইছে, পকেট থেকে টাকাগুলো গইনা দেখে 1000 টাকা হইছে। ওই লোকটা কি খুব সহজে পাইছে না, অনেক পরিশ্রম করে। সহজ আর কঠিনের ব্যবধানটা বুঝাইছে আপনাদের? যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর সন্তুষ্টির জন্য,
5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সময় মতো আদায় করবে, আল্লাহ এদের রিজিকের সমস্যা সমাধান করে দেবে। রিজিক যে আল্লাহ দেন এই বিশ্বাস আছে না নাই? রাসূল বলেন যদি রিজিক সহজে চাও 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজটা আমরা ঠিক মতো ধরতে পারি না। 1 নাম্বার ফায়দা, রিজিকের সমস্যা তো সমাধান হয়ে গেল। আর কিছু উপকার আল্লাহ পরকালে দিবেন। কবরে শান্তি, হাসরে শান্তি, ডান হাতে আমল নামা, বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাত। কিভাবে? যে 5 ওয়াক্ত নামাজ পড়লেই এত ফজিলত কিভাবে? ভাই, মুরব্বীদের মুখে একটা কথা আছে, শেষ ভালো যার সব। আপনারা ঘুমাই গেছেন যে বুঝতেছি, শেষ ভালো যার সব ভালো। অনেক মানুষে গপসপ করে দেখুন যে দহরন যে আল্লাহর মাল 4 ফুট আছেন, 4টারে লেখাপড়া করায়, চাকরি বাকরি দিছি, পেশাদি করাইছি, আমার যে বিশ্রা বাসরা যা আছেন এটিও আমি কিনেছি, গড় দরজাও বান্ধে এখন আমি টাইট পিট, খালি মরতাল লেগেছে, বুঝা যায় হৌর ভাই যাইব, এরকম বুঝাইতেছে না? যখন আর কোনো চিন্তা নাই, এখন খালি মরতাল লেগেছে। আমলের কি গতি, এটার কোন হিসাব। এই জন্য বলছি আমি, বুঝা শ্বশুর ভাই যাবো বিছনা হরে তুই সাকা লিখে ঘুমাইব, যদি হিসাব ফেস লাগে তো না, উপায় আছে। শেষ ভালো যার সব ভালো থার, এই যে মুরব্বীদের কথাটা হাদিস ভিত্তিক কথা, এটা হাদিসের কথা। একজন মানুষ মৃত্যুবরণ করার সময় দেখার ব্যাপার, ওই সময় সে কি করতে করতে মরছে। হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আবরারুল হক সাহেব উনি আসতেছেন, আপনাদেরকে শুনাইবেন বহুত বয়ান, বহুত কথা, দামি দামি আলোচনা। আল্লাহর রাসূল সবসময় সারা বছরের মধ্যে সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবারে রোজা রাখতেন। কেউ উনাকে জিজ্ঞাসা করেছিলেন আপনি এই আমল কেন করেন? যে সোমবারে আর বৃহস্পতিবারে বান্দার আমল নামা আল্লাহর কাছে পৌঁছানো হয়। আমার আমল নামা যেন আল্লাহর কাছে এমন ভাবে যায় যে আমি রোজা অবস্থায়, বান্দার যখন মরণ হয় ফেরেশতারা এই রিপোর্ট পেশ করেন আমার বান্দার সর্বশেষ আমলের হালত কি। নফলের জন্য বান্দাকে পাকড়াও করা হবে না, ফরজের জন্য পাকড়াও করা হবে। একজন মানুষ যদি মারা যায় রাত 3টায়, তার উপরে আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান, সর্বশেষ বিধানটা কি ছিল? এই তো বুঝাইছি, এশারের নামাজ। একজন মানুষ মারা গেল সকাল 10টায়, তার উপরে সর্বশেষ আল্লাহর বিধান কি ছিল? ফজরের নামাজ। এই তো বুঝাইছি। শেষ ভালো যার সব ভালো থাক, মৃত্যুর আগের ফরজটুকু তার আদায় আছে কিনা। যখন সে মারা গেল তার আগের রক্তটা সে আদায় করছিল কিনা, এটা হলো দেখার ব্যাপার। দুনিয়াদারি করিয়া করিয়া নামাজ আদায় হইতেছে না। শহরে এক লোক মারা গেছে, শহরে তো ঘন ঘন মসজিদ, অনেক মসজিদ, ওলামায়ে কেরাম গেছেন, গিয়া বুঝাইছেন ছেলেদেরকে যে দেখেন
আপনাদের আব্বা মারা গেছেন, নামাজ তো অনেক কাজা করছেন, জীবনে নামাজ ছেড়ে দিয়েছেন বহুত, কফারা দেন। কি দেন? কফারা দেন। অনেকে হয়তো ভাবতেছেন যে তাহলে তো ব্যবস্থা মোটামুটি একটা আছে, তাহলে মন্ত্রী যারা বা 2,000, 2,500, 5,000, 10,000 কোটি চুরি হচ্ছে যারা, ছুটি নামাজের হিসাব তো এরা পয়সা দিয়ে শেষ করে এলো, এরকম একটা ধারণা হইতেছে না? আরে এটি যে মাইর দেখাইব, কফারার মাধ্যমে, কফারার একটা মাধ্যম রাখা হয়েছে, এতটুকু, এই কফারাটুকুর মাধ্যমে গরিবের কল্যাণ হয়। ভাই নিজের হিসাব নিজে দেওয়া লাগবে। হুজুরা যখন বুঝাইছেন আপনার আব্বা তো বহুত নামাজ পড়ছেন, তবে কিছুদিন যাবত নামাজ থেকে দূরে, 3-4 মাসের নামাজ, তো দেখা গেছে টাকা পয়সা তো মোটামুটি অনেকটি হয়ে গেছে, এখন ফুতাইনের মধ্যে একটা ঠেলা ধাক্কা শুরু হয়েছে। একটা কইতেছে হ্যাঁ ডাইনেও মসজিদ বামেও মসজিদ, হালায় নামাজ পড়লো না কে? দুনিয়াদারি। রিজিকের জন্য আমরা এত পেরেশান, খাউনের লেগে। আল্লাহ যদি রিজিকের জিম্মাদারি নেন, এমন একটা ডিউটি, তাই আমরা চাকরি করি তো এই দুনিয়াদারি করার লেগে। আল্লাহ যদি রিজিকের জিম্মাদারি নিয়ে নেন, তাহলে এই ডিউটিটি আপনি নেন না কেন? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পরিপূর্ণতার সাথে আদায় করতে পারেন, আপনার দুনিয়ার পেরেশানি সমাধান। এবং শেষ আমলটা কি? ফরজ ইবাদত করেই তো মরলেন। 5 ওয়াক্ত নামাজের নিশা হয়ে গেছে, আমল হয়ে গেছে। আপনি মারা গেলেন 10টায়, ফজর আপনার পড়া আছে, চিন্তার কোন কারণ আছে কি? আমরা আলহামদুলিল্লাহ বলি, আরো জোরে করেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, কিশোরগঞ্জ পার হয়ে গেছেন, কতক্ষণ লাগদারে? আর যারা যারা সন্দেহের মধ্যে আসেন, মোটামুটি ভাবে উজু ইস্তেঞ্জা সারিয়া, উজু ইস্তেঞ্জা সারিয়া আপনারা আয়া পড়েন। হুজুর আয় আসছেন, আপনারা আগে হুজুর আয়ের ভাই ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের দাওয়াতটা দিলাম আপনাদেরকে। আল্লাহ যে আছেন এই বিশ্বাস তো হইছে? আরো জোরে কন। আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে যে হুজুর, আল্লাহরে আমরা না দেখে ঈমান আনছি, নাস্তিকরা কয় দেখছি না দেখে ঈমান আনলাম না। আল্লাহ যদি ইচ্ছা করতেন দুনিয়ায় তো একটু দেখা দিতে পারতেন। আল্লাহর তো কোনো ক্ষতি হইল না, কি দোষ হইল? ওরার তো ঈমান আনা হইল, আমরা দেখে ঈমান আনলাম। আল্লাহ কি পারতেন না? পারতেন না? এটা আল্লাহ এই সুযোগটুকু দিলেন না কেন? দুনিয়ার জমিনে আল্লাহকে দেখে ঈমান আনার অবস্থাটা দিলেন না কেন? ব্যবস্থা করলেন না কেন? আল্লাহকে দেখে ঈমান আনলে ঈমান পরিপূর্ণ হয় না। আল্লাহকে দেখে ঈমান আনলে ঈমান আনা হবে না। আল্লাহকে দেখে ঈমান আনলে যেহেতু ঈমান আনা পরিপূর্ণ হবে না, এই জন্য আল্লাহ দেখার ব্যবস্থা দেন নাই। এটা কি আল্লাহ আমাদেরকে বঞ্চিত করছেন না ঈমান আনার কাজে সহযোগিতা করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছেন, নিদর্শন দেখে বুঝলাম আসমান জমিন এমনিই চলছে না, চন্দ্র সূর্য এমনিই চলছে না, গাভী দুধ এমনিই দিচ্ছে না, আমাদের শ্বাস প্রশ্বাস এমনিই চলছে না, গাছ বৃক্ষের রিজিক, প্রাণীকুলের রিজিক,
মানুষের রিজিকের ব্যবস্থা এটা এমনি এমনি হচ্ছে না, একজন হওয়াচ্ছেন, উনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কাউকে খুব পরিশ্রমের মাধ্যমে রিজিক দিচ্ছেন, কাউকে পরিশ্রম ছাড়াই রিজিক দিচ্ছেন, কাউকে জাগাত কারা করায় রিজিক দিচ্ছেন। উদ্ভিদ জাগাত কারইয়া রিজিক পায়, প্রাণীকুল একটু চললে ফিরে সহজে পায়। মানুষ তুমি যেহেতু পরিপূর্ণ আকলওয়ালা, তুমি পরিশ্রম করে মিলাও। তবে ও মানুষ, তুমি যদি আল্লাহর কাছে খাও, আল্লাহর হুকুম পালন পরিপূর্ণতার সাথে করো, তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ সহজ করে দিবেন। নামাজের তালিমটা দিলাম, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব তো ইনশাআল্লাহ। আর যাই কিছু হোক 5 ওয়াক্ত নামাজ ছাড়তাম না। এই কথাটাই আমার সাথে একমত হতে পারবেন ইনশাআল্লাহ, নিয়ত করতে পারবেন। কে কে একটু হাত তুলেন। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আল্লাহ কবুল করেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজই তুমি আমাদেরকে বানায় নাও। 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণতার সাথে আদায় করার তৌফিক তুমি দান করো। আরেকটা কথা বলে দেই, আসামি হওয়ার থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণ আদায় করবেন, নিজের ফায়দা হবে, দুনিয়ার রিজিক সহজ হবে, ইজ্জতের রিজিক মিলবে, ইমানের সাথে নির্ভয়ে মরণ হবে, শেষ অবস্থা ভালো হবে। আপনি যেন আসামি না হন, আপনার কামাইয়ের কোনো কমতি না হয়, এই জন্য আমি আরেকটা আমলের কথা বলছি। আপনার জবান এবং হাত দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, কথাটা মনে রাখবে। আপনার জবান এবং হাত দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। আজকাল তোমার সমাজে যা চলছে, জবান বিক্রি হয়ে যায় পয়সায়, হয়নি না? হয় না? দরবার দিত এক বেটা, যুবক মানুষ গেছে এক মাতবরের কারণ, সাহাজি আপনি ছাড়া তো দরবার জমে না। বেটা কয় আমার ডায়াবেটিস হন, যাই না। 5,000 টাকা বের করে দিছে, কিন্তু দরবারটা আপনি লামায় দিবেন বাজার। আচ্ছা যাও, যখন আর কোন ডায়াবেটিসের ওষুধ আলাও নাই। বিকালে অপর পক্ষ আইছে, মাতবররাও এমন সালা কইছে, 2 ভোগ করেন তো খায়। সব মাতবর না, কিছু মাতবর খাওয়াইয়া পার্টি। আর যারা একেবারে ভালো মানুষ, খায় না, হক কথা বলে, ভালো মানুষ, দেখবেন এদের অবস্থাটা কুণ্ঠাসা করে রাখে। বিভিন্ন দিক থেকে সকল খারাপরা এক হয়ে ওই ভালো মানুষটারে হ্যামারিং এর উপরে রাখে। বিকাল বেলায় অপর পক্ষটা আইছে, সাহাজি এই এলাকা তার খেলা আছে, আপনি সারা দরবারটা আপনি জমাইবেন, কারে লইয়া কিবা কিতা কইবেন না কইবেন নি হয় না। আমার বেটা রুগে সারে না, গেলে কিবা কিতা করা কয় না, ইতা কইলে হইতো না। এরা দেখছে 12,000। কয় হাজার? আগের ফাঁকটি অনেক বেশ কম না? কইয়া দিছে ও মুখরে কইয়া লাইস। এরার একটা বেল্ট আছে, দরবারও গিয়া অমুক মাতবরে যেমনে কথা কয়, তার সুরে তাল মিলায় অন্যরাও কয়। বুঝুন না? আপনারা বাপদান করেন যে হুজুর বেড়া এটা কিবা জানে। হুজুররা ব্যাক কল, হুজুরা কি কল? ব্যাক কল, সব কল জানে। দরবার আরম্ভ হইছে। 5,000 ওয়ালায় বেটা দেহে না, দরবার তো তার হকের দিকে টান কম। দরবার দুকালি উত্তর বাজাইতেছে। উনি তো আর এই কথাও বলতে পারে না যে সাহাজি 5,000 ইসলাম। দরবার কুতার বইটিয়া
মনে মনে ভাবতেছে আমি যে টিহা দিয়ে ইসলাম বুড়া মানুষ এটা যদি ভুলিয়ে গিয়ে থাকে ওটা তো লড়তাছে না। হঠাৎ খার হইছে কারোয়া সাজিব আপনারা এই যে ফাঁক ফানজাতনের দোয়াই দিয়ে কইতাছি, ফাঁক ফানজাতনের দোয়াই দিয়ে কইতাছি দরবারটা ঠিক করিয়া করবা। অর্থাৎ ফাঁসের একটা ইশারা দিছে, মানুষ বুঝলো না, বেড়ারও মনে হইল। এটা হইল এই যুবকের ধারণা। আপনারা ফাঁক পাঞ্জাতনের দোয়াইতে কইতাছি বাজার দরবারটা ঠিক করে কর। পুরা বেড়ায় উত্তর দেয়, বাবা রে 12 আউলিয়ার ফেরো হয়ে গেছি কি আমি 12 আউলিয়ার ফেরো হয়ে গেছি কি বুঝলেন? এই হইল বর্তমান হালত। কিছু সংখ্যক মানুষ টাকায় বিক্রি হয়ে যায়। আপনার জবান এবং হাত দ্বারা যদি অন্যের কোনো ক্ষতি না হয়, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবেন, আপনার জবান এবং হাত নিয়ন্ত্রণে রাখবেন, এর দ্বারা যেন অন্যের কোনো ক্ষতি না হয়, আপনি বেহেশতে যাবেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যখনই দুনিয়া ছাড়েন, আল্লাহর একজন ফেরেশতা একটা ডায়েরি নিয়ে ঘোরাঘুরি করেন তার এলাকায়। মানুষের মুখের কথাগুলো শোনার জন্য, তার ব্যাপারে মানুষের কি মন্তব্য। হুজুর যদি দুনিয়া থেকে বিদায় হন, আর এলাকার মানুষ বলা বলি করে না হুজুর খুব ভালো আছে। 2 জন 60 জন একখানে বইছেন আর আলোচনা করেন, আহ লোকটা কি ভালো আছে। ডায়েরিতে উঠানো হয়, বেশিরভাগ মানুষ যদি ভালো কয়, সব মানুষের কাছে আপনি ভালো হতে পারবেন না, তবে বেশিরভাগের কাছে যেন ভালো হন। সবার কাছে ভালো হওয়া যায় না কেন? সুদকুর কোনদিন একজন আলেম রে কইতো না ভালো মানুষ, কারণ সুদের বিরুদ্ধে ওয়াজ করে। সবার কাছে ভালো হওয়া যায় না, তবে বেশিরভাগের কাছে যদি ভালো থাকতে পারেন, ওই ফেরেশতা ডায়েরি নিয়ে আল্লাহর কাছে যান। সব মানুষের মধ্য থেকে বেশিরভাগ মানুষে যদি আপনার ব্যাপারে ভালো আছেন সাপোর্ট দেয়, ভালো আছি সাপোর্ট দেয়, দেখি এক জমাতে না খন্ড খন্ড। এক জমাতে হইলো জানাজার সামনে যে জিগায় লোকটা কেমন আছেন গো, বুঝ করে দে হইছে বহু জানাজার। এই জিগানিটাই জায়েজ না। এবার জিগানিটা কি না, সুরের লাশটা সামনে লইও যদি কেউ জিগায় কেমন আছেন, মনে মনে হইলো করো যে না চুরি চুচরা যেটা এই করো, আমরা সাথে সালাম কালাম টিহি দিত। আমি এক জানাজা এইভাবে ফিসের কাতরে খারইছি গিয়ে সবের লাগিন চিনি না, রাস্তা জানাজা হইতেছিল। তো এই জিগাইতেছে লোকটা কেমন ছিল, আমার সাথে যিনি কয় না খুব ভালো আছেন, খুব ভালো আছেন। আমি জিগাইছি উনি কি করতো, হুজুর আমি চিনি না, চিনে না, কয় খুব ভালো আছে। তারপরে চিনোই নেই না বুট দিতেছ, এখন কি খারাপ কোন যাইব, এই বুট গ্রান্টেড না, এই বুট কোনো গ্রহণযোগ্য না। খন্ড খন্ড ভাবে পরিচিত লোক, তার সমাজের লোক, তার প্রতিবেশীরা যদি বলে না সত্যি ভালো মানুষ ছিল। ফেরেশতা যখন আল্লাহর কাছে যাবেন,
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই ডায়েরি নিয়ে হাজির করা হবে। আল্লাহ, তোমার এই বান্দাকে তার এলাকার বেশিরভাগ মানুষই ভালো বলে ভোট দিছে। আল্লাহ ঘোষণা দিবেন, ফেরেশতারা, আমার এই বান্দার কিছু গোপন গুনাহ আছে, যেই গুনাহগুলো আমি আর সে ছাড়া কেউ জানে না। সমাজের মানুষ যেহেতু তারে ভালো বলে সাপোর্ট দিয়েছে, তোমরা সাক্ষী থাকো, তার গোপন গুনাহগুলো আমি গোপনেই মাফ করে দিলাম। হাত এবং জবান যদি কন্ট্রোল করতে পারেন, আপনার আমার বহুত গোপন গুনাহ আছে, যেটা আপনার বিবিয়ে জানে না, ভাইয়ে জানে না, বন্ধুরা জানে না, সমাজ জানে না। যদি জানতো